আচ্ছা, তো তোমাদের শুক্রবারে ডাকার কারণ হলো অ্যাসাইনমেন্টটা একটু দেখাই দেবো তোমাদের, মানে কিভাবে জাস্ট ওই ডেটাগুলো রিড করতে হয় আর বেসিক কিছু কাজগুলো করে দেবো, হয়তো বা একটা দেখাই দেবো, বাকি সবগুলা তোমরা নিজেরা নিজেরা একটু একটু করে এই উইকের ভিতরে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে বিএলসিতে সাবমিট করে দিও। কোনো হার্ড কপি দেওয়া লাগবে না, জাস্ট সফট কপি দিয়ে দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমত শেয়ার দিই, স্ক্রিন শেয়ার। স্যার আমাদের কি জিপ ফাইলও করতে হবে, সাবমিট করা লাগবে? জিপ না তোমাদের শুধু দেখবা কোড? বিএলসিতে দুইটাই সাবমিট করার আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট আছে। জিপ ফাইলটাও সাবমিট করতে হবে, আবার ওই রিপোর্টটাও সাবমিট করতে হবে। বাট মানে রিপোর্টটা বলতে গেলে কোডের, মানে কোডটা তোমরা রিপোর্টে দিও, কিন্তু রিপোর্টে মেনলি অ্যানালাইসিসটা দিবে আর কি, কী কী হয়েছে না হয়েছে কীভাবে হয়েছে। আমি এটা একটু দেখাই দিই কী কী করতে হবে কীভাবে করতে হবে, তারপর আমি শেষের দিকে বলতেছি যে রিপোর্টে কী কী থাকবে। যাই হোক, তোমাদের টেনশন নেওয়ার কিছু নাই, তোমরা তো ডেটা অলরেডি ক্লাসে নিয়েই ফেলছো। যারা নিতে পারো নাই তারা একটু চেষ্টা করিও, না হলে তোমাদের ফ্রেন্ডদের হেল্প নিয়ে ফেলো আর কি। আমি তো দেখাই দিছি ক্লাসে, তো ডেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ওই ডেটাগুলো তো আপলোড এখনও চাইলে করে দিতে পারো, বিএলসিতে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা আছে। আর রিপোর্টটা লেখা নিয়ে একটু প্যারা খাইতে হতে পারে, সেটা আমি এখন দেখাই দিতেছি। রিপোর্টটা লেখার মানে কী কী থাকবে না থাকবে সেগুলো। আচ্ছা, তো প্রথমতই আমার ডেটা তো তোমাদের সামনে আমিও একটা রেকর্ড করছিলাম, তো ওই রকম একটা ডেটা আমার এখানে রাখা আছে, কোথায় জানি, হ্যাঁ এই যে এখানে ওই ডেটাটা আমার জিপ ফাইলটা রাখা আছে। হ্যাঁ দেখো, এটা টাইপ হলো কম্প্রেসড জিপ ফাইল, দেখতে পাচ্ছ সবাই? তো যদি দেখতে পাও তাহলে এটাকে তোমরা প্রথমত আনজিপ করবা। হ্যাঁ, এক্সট্রাক্ট করবা, এক্সট্রাক্ট করা মানে আসলে আনজিপ। এক্সট্রাক্ট আমরা করে ফেলছি। এই যে এক্সট্রাক্ট করে ফেললে দেখবা মানে যতগুলো আমাদের সেন্সর ছিল সবগুলো সেন্সরেরই আলাদা আলাদা এরকম করে ফাইল চলে আসছে, ঠিক আছে? তো আমি জাস্ট একটা ওপেন করে দেখি, যদিও এটা ওপেন করাটা এখন ম্যান্ডেটরি না। তো অ্যাক্সিলোমিটারের ডেটাটা আমি ওপেন করতেছি। তো আমাদের সেন্সর যে ডেটাগুলো রিড করছে, তো এখানে দেখো আমাদের অনেকগুলা কলাম আছে আর রো আছে। হ্যাঁ, তার ভিতর আমাদের ইন্টারেস্টের জায়গা হলো এই যে সেকেন্ড ইলাস্ট, অর্থাৎ আমি বলছিলাম তোমাদের যে 6 সেকেন্ডের আশেপাশে ডেটা রেকর্ড করতে হবে। বাট আমার নিজের রেকর্ড করার সময় 6 সেকেন্ড মেনটেন করতে পারিনি, 7-এর কাছাকাছি চলে গেছিলো, দেখি তো এই দেখো এই অলমোস্ট 7-এর কাছাকাছি চলে গেছে। তো তোমাদের যার যেরকম হয়েছে, হ্যাঁ মানে 6 ম্যান্ডেটরি, বাট মানে ম্যান্ডেটরি না, মানে 6 হলো মানে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু তোমাদের যেটা বলা হয়েছে। তোমরা 6-এর অথবা 1 সেকেন্ড কম বেশির ভিতরে যেটাতে মেলাতে পারো সেটা করো আর কি। 2-3 বার তোমরা ট্রাই নিও। তো নিলে দেখবে এখানে 3টা অ্যাক্সিসের ডেটা রেকর্ড হয়, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, ঠিক আছে? তো মানে সেন্সরের আসলে 3টা পার্ট আছে, তো একটা সেন্সরের 3টা পার্ট, জাস্ট অ্যাক্সেলারেশনেরই 3টা আলাদা আলাদা সেন্সর, অ্যাক্সেলোমিটারেরই। তো আমরা একটা যে কোনো একটা নিয়ে আপাতত কাজ করি, বাকি তোমরা আরও 2টা নিয়ে করবে। এটা অ্যাক্সেলোমিটার শেষ হবে, এরকম করে বাকি সবগুলো করা লাগবে। তো প্রথমত আমি যেটা করবো, যেহেতু এটা মানে পাইথনে কোড করা লাগবে, তো তোমাদের নিজেদের কম্পিউটারে যদি পাইথনের কোনো কিছু ইনস্টল করা থাকে তোমরা নিজের ওইটা দিয়েও করতে পারো। আবার ইনস্টল করাটাও ম্যান্ডেটরি না। নর্মালি তোমরা যখন মানে বড়সড় কাজ করবে তখন নিজের কম্পিউটারে তো কাজ করবে না, তো তখন তোমাদের সার্ভারে কাজ করতে হবে। তো ওই জিনিসটা যেন ট্রেনিং হয়ে থাকে আগে থেকে, ওই জন্য আমি এখন এই সার্ভারেরটা একটু দেখাই দিই কীভাবে করতে হয়। তোমরা যদিও পাইথনের একটা ল্যাব করছো মানে 2-2তে থাকতে বা কোথাও একটা, তো তখন খুব সম্ভবত তোমরা নিজেরা পাইচার্মে বা অন্য ভিএস স্টুডিওতে হয়তো বা কাজ করছো, কেউ কেউ হয়তো বা জুপিটারে কাজ করছো। বাট ওইগুলোতে নিজের কম্পিউটারে রান দিতে হয়, নিজের কম্পিউটারে হুদাই মানে প্রসেসরের চাপ পড়ে। যখন বড় কাজগুলো করবে, স্পেশালি মেশিন লার্নিংয়ের কাজগুলো করবে, তখন নিজের প্রসেসরে হুদাই কাজ করে লাভটা কি, মানে নিজের কম্পিউটার নষ্ট করা, তার চেয়ে সার্ভারে রান দিলে বেটার, সব জায়গা থেকে অ্যাক্সেস পাওয়া যায়। ওই জন্য আমি সার্ভারেরটা একটু দেখাই দিই। তো সার্ভারের জন্য তোমরা যেটা করতে পারো, এই যে গুগল কোল্যাবে আসতে পারো। আচ্ছা, এটা আবার পাবা কীভাবে অনেকে জানো হয়তো বা। আমি গুগল কোল্যাবে আসলাম। কোল্যাবে আসার পরে এই যে গুগল কোল্যাব, অনেকের যদি লগ ইন করা না থাকে তোমরা নিজেদের ইমেল দিয়ে লগ ইন করে নিও। আমার এটা লগ ইন করা আছে, তাই এটা আসলে আমার এক্সট্রাভাবে লগ ইন করার দরকার হচ্ছে না। তো এখানে দেখো প্লাস দিয়ে নিউ নোটবুকে যেতে পারো তোমরা। তো এখন এই জায়গাটাতে তোমরা তোমাদের পাইথনের যত রকমের কোড মোড যা কিছু আছে সব কিছু রান দিতে পারবে। আবার মজার ব্যাপার হচ্ছে এই রানগুলো হচ্ছে গুগলের ওই সার্ভারে রান হবে, ওদের নিজস্ব সিপিইউ জিপিইউ সবই আছে। তোমরা চাইলে ফ্রিতে এগুলো অ্যাক্সেস করতে পারো ওদেরগুলো, ঠিক আছে? তো যাই হোক, আমরা এটাতে কাজ করবো না, আমাদের কাজ ছোটো, মানে আমাদের আসলে সার্ভার দরকার নাই, আমাদের কাজগুলো করার জন্য নিজের কম্পিউটারে যথেষ্ট। বাট বলতেছি যখন বড় সড়ো কাজ করবো আর কি, তোমাদের ক্লাসে বলছিলাম যে যারা পরবর্তীতে রিসার্চে ইন্টারেস্টেড এই কাজের উপরে একটা আমরা রিসার্চ গ্রুপ তৈরি করব। তো
তখন হয়তো আমাদের কাজগুলো নিজের কম্পিউটারে এমনিতেও করতে পারবো না, কারণ তখন কোডগুলো মানে প্রসেস টাইম অনেক বেশি থাকবে, তখন সার্ভারেই করতে হবে। তো একবারে একটু দেখাই দিই। তো এটা একটা রিনেম টিনেম করতে পারো আর কি, যা খুশি নাম টাম দাও। আমি এখানে নিউমেরিক্যাল অ্যাসাইনমেন্ট লিখতেছি, তোমরা তোমাদের মতন করে লিখো, ঠিক আছে? আচ্ছা, এখন ডেটাটা রিড করতে হবে, ঠিক আছে? ডেটা এখন আমার রিড করবো কীভাবে? আমার তো মানে কম্পিউটারে ডেটা আছে, তো ডেটাটা আমি চাচ্ছি সার্ভারে রাখতে, মানে আমার ড্রাইভে রাখতে, অর্থাৎ যেই ইমেল দিয়ে এটাকে সাইন ইন করবো সেই ইমেলেরই ড্রাইভে এখানে রাখবো, ঠিক আছে? তাহলে আমি একটা নিজের একটা ফোল্ডার তৈরি করে নিতে পারো, বা যেখানে তোমার এক্সিস্টিং ফোল্ডারের ভিতরেও কাজ করতে পারো। নিউমেরিক্যাল সামার সার্ভিস, আমি আমার মতন একটা ফোল্ডার তৈরি করে নিলাম। আছে, এখন এই ফোল্ডারে আমি এটা আপলোড করবো। জিপ আনজিপ করা যেটা ছিল, আনজিপ বলতে এক্সট্রাক্ট করা যে ডেটাটা ছিল, সেই ডেটাটা আমি এখন আপলোড করে দিচ্ছি। তো তোমাদের রিনেম তোমাদের ওখানে বলা আছে, দেখবা ভিএলসিতে যে অ্যাসাইনমেন্টটা আছে, সেই অ্যাসাইনমেন্টের ভিতরে বলা আছে কী নামে তোমাদের রিনেম করতে হবে, ওইভাবে তোমরা রিনেম করিও। এর ভিতরেও আমরা ডেটা দেখতে পারি যে এর ভিতরে সব রকমের ডেটা এটা আছে, বাট এটা আমরা পাইথনে রিড করবো। কীভাবে রিড করতে পারি? তো রিড করা প্লাস অন্যান্য প্রসেস টোসেস আমাদের করতে হবে। তো আমরা প্রথমত কিছু মানে কিছু জিনিস ইম্পোর্ট করে নিই। তো প্রথমত আমরা দিলাম ইম্পোর্ট, আমরা অ্যানালাইসিসটা করবো নামপাই দিয়ে, তাহলে নামপাই এস এনপি, আর একটা ইম্পোর্ট করে নিই, এটা পান্ডা লাগবে ডাটা রিড করার জন্য, পান্ডাস পিডি, এই দুইটা আমরা পাইথনে ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, একটা ব্যাপার হলো, তোমরা এখানে যে বামে রান অপশন দিলে রান হবে, অথবা এখানে তোমরা যদি কিবোর্ডের শিফট এন্টার দাও, তাহলে মানে এন্টার না, শিফট এন্টার দাও, তাহলে রান হবে প্লাস একটা নিউ সেল তৈরি হবে। হ্যাঁ, তো যেটা সুবিধা হয়, তো আমি শিফট এন্টার দিচ্ছি, তাহলে রান হবে প্লাস নিউ একটা সেল হবে। তো এটা সার্ভারে দেখো কানেক্ট হচ্ছে, কানেক্ট না হলে তো রান হবে না। তো প্রথমটা রান হতে একটু সময় লাগবে, একদম নিউ তোমরা যদি ট্যাব খুলে রান দাও, বাট এরপর থেকে রান হতে অত বেশি সময় লাগবে না, একবার সার্ভারে কানেক্ট হয়ে গেলে কানেক্টেড অবস্থাতে থাকবে। তো ইন দ্য মিন টাইমে আমরা এটা একটু যেই ড্রাইভে আছে সেই ড্রাইভটা একটু মাউন্ট করে আসি, ঠিক আছে? তো এই ড্রাইভের সাথে এটা আবার কানেক্ট করবো কীভাবে? এখানে দেখো একটা ফোল্ডার অপশন আছে, ফাইলস। এই ফাইলসে গেলে দেখবে এখানে আসলে কিছু নাই। হ্যাঁ, এটার কারণ হলো আমি তো ড্রাইভের ডাটা রাখছি, বাট এই ড্রাইভের ডাটা মানে যে অ্যাক্সেস করতে পারবে তার অনুমতিটা এখনও দেওয়া হয় নাই। তো বামে দেখো একটা অপশন আছে মাউন্ট ড্রাইভ বলে, তো আমি মাউন্ট ড্রাইভে যদি ক্লিক করি তাহলে গুগল ড্রাইভ মাউন্ট হবে। হ্যাঁ, তো এটার জন্য একটা পারমিশন দেওয়া লাগবে। তো ঠিক আছে, আমি কানেক্ট এখানে করতেছি, আমার আসলে হাত ঘেমে আছে, তো টাচপ্যাডে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, মাউন্ট হচ্ছে, গুগল ড্রাইভ মাউন্ট হচ্ছে। মাউন্ট হয়ে গেলে আমরা ওই গুগল ড্রাইভ থেকে ডেটা ডিরেক্ট এখানে রিড করতে পারবো। মাউন্ট কি হয়ে গেছে? আচ্ছা, হয়ে গেছে খুব সম্ভবত। আচ্ছা, তো ডেটা মাউন্ট হয়ে গেলে দেখো এখানে ড্রাইভের ভিতরে গেলে আমি আস্তে আস্তে, মানে প্রথমবার একটু স্লো হবে, মাই ড্রাইভে যাই, গেলে তুমি ড্রাইভে দেখবো সব ফোল্ডার বা যা যা কিছু আছে সব এখানে বামেই দেখা যাবে। হ্যাঁ, মাউন্ট হয়ে গেলে এটা একটা সুবিধা। তো কী নামে খুলছিলাম? এই যে সিপি সামার, এই নামে একটা ফোল্ডার খুলছিলাম। ফোল্ডার খুলে দেখবা এই যে আমার যেই ডেটাটা ফাইল সেটা চলে আসছে। তো এখানে তোমাদের যেটা করতে হবে, আমি একটু পাশে করি না, আসলে মাউস লাগবে আমার সাথে। আচ্ছা, একটু পরে দেখি, এটা দিয়ে চেষ্টা করি। এখানে দেখো যত রকমের ডেটা, এই যে এখানে কতগুলো আমাদের যতগুলো ডেটা আর কি, সবগুলো সেন্সরেরই যত রকমের ডেটা আছে। কী কী ডেটা ছিল? অ্যাক্সেলেরোমিটার, গ্র্যাভিটি, জাইরোস্কোপ আর হলো ওরিয়েন্টেশন। হ্যাঁ, এই প্রত্যেকটারই আলাদা আলাদা এরকম করে ফাইল আছে। তো এই ফাইলগুলো আমাদের এখানে ড্রাইভে তো আপলোড করছি, আবার এখানেও দেখা যাচ্ছে। তো আমরা যে কোনো একটা নিয়ে আমি কাজ করি, তোমরা বাকিগুলো নিয়ে করো। বাকি মানে তোমাদের তো টোটাল 4টা নিয়ে কাজ করতে হবে। তো আমি একটা নিয়ে দেখাই দিই, একটা দেখাবো, বাকি 3টা নিয়ে তোমরা মানে ফ্রি টাইমে বসে বসে একটা করে শেষ করবে। তো এই যে accelerometer.csv আমি একটা নিয়ে শুরু করি। এখানে এই যে দেখো এখানে 3 ডট আছে। তো ট্রিপল ডটে তুমি যদি ক্লিক করো তাহলে দেখবো অনেক রকমের অপশন থাকে। তো এখানে একটা হলো কপি পাথ, মানে এখান থেকে ডাউনলোড সব কিছুই করা যায়, বাট আমরা আপাতত পাথটা কপি করবো এটা ডাটাটা রিড করার জন্য। হ্যাঁ, তো দেখো কপি পাথ অপশন আছে, এখানে আমি যদি ক্লিক করি তাহলে এটার যে পাথ, টোটাল পাথটা আমার এখানে কম্পিউটারে মানে কপি হয়ে গেল। এবার আমি এখানে সেটা পেস্ট করতে পারি যে কোনো জায়গাতে। এখন ডেটা রিড করবো কীভাবে? তো আমি ডাটা রিড করার জন্য একটা মানে ভ্যারিয়েবলের নাম দিয়ে, তোমরা তো মানে বিভিন্ন কোডিং করে আসছে, ABCD, কলা গাছ, লাউ গাছ একটা দেওয়াই যায়। তো আমি নর্মালি ডিএফ নামে এটা মানে ভ্যারিয়েবলের নাম দিয়ে ডাটা ফ্রেম বলি এটাকে। হ্যাঁ, আমি এটা আমার নিজের জন্য, তুমি তোমার নিজের নামও দিতে পারো। তো ডিএফ এর পরে আমাদের রিড করার জন্য pd.readcsv বলে একটা ফাংশন আছে।
রিড সিএসভি, এটা হলো সিএসভি টাইপের ডাটা রিড করার জন্য, আমাদের যেহেতু সিএসভি ফাইল ওই জন্য এখানে ওই ডাবল মানে এই কোটেশন মার্কের ভিতরে আমি যেটা কপি করলাম, যে এখানকার ফাইল পাথটা কপি করলাম না, ওই ফাইলের পাথটা এখানে পেস্ট করে দিতে হয়। তাহলে দেখো এখানে পেস্ট হয়ে গেছে আমাদের পুরো ফাইল পাথে, যে কন্টেন্ট ড্রাইভ থেকে শুরু করে আমাদের এই যে অ্যাক্সিলারোমিটার ডট সিএসভি, এই পুরো পাথটা ক্লিয়ার হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন আমি আবার যদি এখানে কোড রান দিই তাহলেও হবে, আবার যদি শিফট এন্টার দিই তাহলেও হবে, তাহলে ডাটাটা রিড হয়ে গেল। ঠিক আছে, এখন ডেটা রিড হয়ে যাওয়ার পরে আমি আসলে কয়েকটা কাজ করতে চাই। আমি প্রথমত ডেটাটা একটু প্লট করে দেখতে চাই যে ডাটার মানে অবস্থাটা কীরকম, মানে যেই সেন্সরের ডেটাগুলো আমি রিড করলাম সেটা আদৌ ঠিকঠাক রিড হয়েছে কিনা, দেখা যাচ্ছে কিনা। তো আমি যদি বলি ডিএফ ডট ডেসক্রাইব, এগুলো সবই ফাংশন, হ্যাঁ, ডিএফ ডট ডেসক্রাইব এগুলো ফাংশন, তাহলে আমার এই ডেটাটা দেখা যাচ্ছে। দেখো যে ডেটাটা রিড করলো সেগুলার টোটালে কয়টা রো আছে, রো কত 3.14 10^2, মানে 314টা রো আছে। এটার মিন মানে অ্যাভারেজ ভ্যালু কত, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্রত্যেকটা কিন্তু কলামের দেখা যাচ্ছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিনিমাম, এই কোয়ার্টাইল ভ্যালুগুলো সবগুলো দেখা যাচ্ছে, পার্সেন্টাইলের এই ভ্যালুগুলো সব দেখা যাচ্ছে, মিন ম্যাক্স ভ্যালু সব দেখা যাবে। আবার আমি যদি বলি না আমি শুধু উপরের 5টা ভ্যালু দেখবো, আমি চাইলে ডিএফ ডট হেড, এটা ফাংশন, হ্যাঁ, তো শিফট এন্টার দিলে আমি প্রথম 5টা ভ্যালু দেখতে পাচ্ছি যে কী কী আমার আছে। দেখো এই যে এখানে ওপেন করছিলাম মনে হয়, এই যে এক্সেল ওপেন করছিলাম, তো কী কী ছিল আমার, এই সেকেন্ড ইলাস্ট, এই যে টাইম, সেকেন্ড ইলাস্ট, জেড ওয়াই এক্স, এই ভ্যালুগুলো ছিল, তাই না? অর্থাৎ আমাদের কত সেকেন্ড, অর্থাৎ এই 0 সেকেন্ড থেকে শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত আমাদের ডেটা নেওয়া ছিল। প্রথমটা মনে হয় রেগুলার ইন্টারভ্যালে হয় নাই, বাট পরেরটা দেখবো 0.02 সেকেন্ড পর পর মোটামুটি অলমোস্ট, মানে এটা তো কম, মানে আমাদের প্রসেসরের উপরে ডিপেন্ড করে কত ফ্রিকোয়েন্সিতে এটা প্রসেস করতেছে ডেটা নেওয়ার সময় আর কি। তো এটা 0.02 সেকেন্ড পর পর অলমোস্ট আর কি আমাদের ডেটাগুলো নিচে আর কি, পরেরগুলো ঠিক আছে, বাট প্রথমটাতে সামথিং মানে নেওয়ার সময় এরর হয়েছে, বাট এই ধরো এরকম 100 ডেটা থাকলে একটা দুইটা এরকম না যায়, মানে যায় আসে না আর কি খুব একটা, যাই হোক এই বিষয় পরে। তো এই যে ডেটাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, কোথায় আছে, এই যে এখানে দেখতে পাচ্ছি, দেখো এই সেকেন্ড ইলাস্ট ওয়াই জেড এক্স। আচ্ছা, মানে সবাই কি কথা শুনতে পাচ্ছ আমার? হ্যালো, স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না আমি ভাবছিলাম মানে আমি আবার মিউট টিউট হয়ে আছে কিনা অনেক সময়, মানে কারো কোনো সারা শব্দ পাচ্ছি না, তো ওই জন্য মানে অনলাইনে অনেক সময় বোঝা যায় না, যে আসলে সামনে থাকলে না এই সবার মুখ টুক দেখি বোঝা যায়, বাট অনলাইনে আসলে এভাবে দেখা যায় না, তো একটু মানে আনইজি লাগে জিনিসগুলো, ওই জন্য মাঝে মধ্যে জিজ্ঞাসা করি। আচ্ছা, গেল তাহলে এরকম ডিএফ ডট হেড দেখতে পাই, এরকম আমরা শেষের ডাটাগুলোও দেখতে পাই। শেষের ডাটা যেন কীভাবে দেখে, টেইল দিয়ে মনে হয় দেখে, যাই হোক ডিএফ ডট টেইল দিয়ে কি দেখি, আচ্ছা আমি লিখে দেখি, নাহলে এরর আসবে, দেখবো না। ডিএফ ডট টেইল, হ্যাঁ টেইল দিয়ে দেখে, ঠিক আছে, যে লাস্টের 5টা ডেটাও দেখা যাচ্ছে। ডিসক্রাইব দিলে আমাদের সবগুলোর একটা আসে, তো ডেটাগুলো আমরা এইভাবে চেক করতে পারি যে হয়েছে কিনা। আবার আমরা প্লট করে দেখতে পারি, মানে তোমরা ম্যাটল্যাবের কোর্স করছো কি নাকি করতেছো, যাই হোক এটা যাই হোক করতেছো বা করবা, তো ডাটাগুলো আমরা যেমন এর আগে কিসের ডেসমোসে দেখছি না বিভিন্ন ফাংশনের গ্রাফগুলো, এই ডেটাগুলো আমরা প্লট করে দেখতে পারি। তো ডেটা প্লট করার জন্য পাইথনে আলাদা ফাংশন কল করতে হয়, তো সেটা আমরা একটু ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট, এই যেখানে দেখো অলরেডি সাজেশনে চলে আসছে আমার, হ্যাঁ। আর পাশাপাশি কিন্তু যেখানে জেমিনি আছে, বিল্ট ইন জেমিনি আছে, তোমরা চাইলে জেমিনির হেল্পও নিতে পারো। এখানে জেমিনিকে বললেই হবে, প্রম্পট দিলেই দেখবে এখানে অলরেডি আমাদের সব কিছু চলে আসবে। তো আমি আমার মতন করে লিখতেছি, কোথাও এরর হলে আমরা এখান থেকে দেখে নেব। তো ম্যাট এখানে ট্যাব চাপলেই দেখবে সব চলে আসবে, সাজেশন সব ঠিকঠাক চলে আসে। ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি আমরা এটা দিয়ে নিলাম। তাহলে ম্যাটপ্লটলিব দিয়ে আমরা আসলে কি করতে পারবো, আমরা মানে বিভিন্ন ফাংশনগুলো প্লট করে দেখতে পারবো, যে এক্স অ্যাক্সিস বনাম ওয়াই অ্যাক্সিসে তারা কীরকম কী হয়। আর এই প্লট আমরা আসলে করার জন্য আর একটা সিবোর্ন ফাংশনের সহায়তা নেব, ইম্পোর্ট সিবোর্ন অ্যাজ এসএনএস। এটা ট্যাব দিলেও দেখবা সব ট্যাব দিলে আসতেছে না, না আচ্ছা নর্মালি ট্যাব দিলে আসতো, আপডেট করছে হয়তো বা সেটিংস ওদের। হ্যাঁ, ও আমি আসলে ক্যাপস লকে টিপে ফেলছিলাম, ওই জন্য আসতেছিল না। অ্যাজ এসএনএস, তাহলে এখানে আমরা দুইটা ফাংশন ইম্পোর্ট করে নিলাম, ম্যাটপ্লটলিব একটা, সিবোর্ন একটা। তো ঠিক আছে, এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো এটা আবার আমাদের যদি লোকাল এনভায়রনমেন্ট হয় তখন আবার অনেক কষ্ট হয়ে যায় আর কি। ওকে, তো এখন এই দুইটা দিয়ে আমরা প্লট করে দেখতে পারবো, যেমন আমরা ম্যাটল্যাবে বিভিন্ন ফাংশন প্লট করে দেখি, এখানেও সেরকমভাবে প্লট করে দেখতে পারি। তো আমরা দু একটা প্লট করি, আমাদের কি কি আছে আমাদের এক্স ওয়াই জেডের ভিতরে। কেউ কি কিছু বলতে চাও নাকি, আমি শুনতে পাচ্ছি না।
না তাই না? আচ্ছা, তো যাই হোক এক্স ওয়াই জেড তিনটা আমাদের অ্যাক্সেসের ডেটা আছে, এই যে বললাম যেটা আমাদের অ্যাক্সেলারোমিটার যে সেন্সরটা আছে ওই সেন্সরের তিনটা আলাদা আলাদা ডিরেকশনে সে অ্যাক্সেলারেশন ডিটেক্ট করে প্রতি সেকেন্ডে, সেকেন্ড না প্রতি টাইম ফ্রেমে, এবং সেই ডেটাগুলো এখানে রেকর্ড থাকে। তো আমাদের কাজ হলো এক্স অ্যাক্সিসে আমরা টাইম ইলাপ্সড এটা রাখবো, যে সেকেন্ড ইলাপ্সড এই কথাটা হবে আমাদের একটা ভ্যারিয়েবলের নাম। এটা আসলে কিছু করার নাই, এটা এইভাবেই আমরা আপলোড করছি, এটার নাম এই মুহূর্তে আমরা চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করলে এটা ইকুয়াল টু সামথিং দিয়ে তখন চেঞ্জ করতে হবে। আর এইটার এগেনস্টে আমরা এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো একটা প্লট করতে চাই, ঠিক আছে? তো প্লটগুলো করবো কীভাবে একটু দেখি। আমি লিখলাম এসএনএস ডট, আচ্ছা প্রথমত ফিগারই তো তৈরি করলাম না তাই না, তাহলে পিএলটি ডট ফিগার, এগুলো হয়তো বা তোমরা পড়ে আসছো তোমাদের পাইথনের কোর্সে। আচ্ছা এখানে দেখো অলরেডি আমার সাজেশন চলেই আসছে, ঠিক আছে? তো এটা দেখে দেখেও তোমরা প্লট করতে পারো, এখানে দেখো সাজেশন আসতেছে। তো এই যে এখানে অলরেডি তো ফিক্স সাইজ তোমরা ফিগারের সাইজ এরকম কত বাই কত নিবে আর কি, হ্যাঁ? তো নর্মালি 12:12,6 এটা স্ট্যান্ডার্ড, তোমরা 12,6 নিতে পারো, নিলে কোনো ক্ষতি নাই। আচ্ছা এবার আমরা এসএনএস ডট হলো লাইন প্লট, এসএনএ ভুল করলাম কি এলআইএনই পিএলএট, হ্যাঁ লাইন প্লট ঠিক আছে। এবার আমরা কি নিতে চাই, এক্স অ্যাক্সিসে কি থাকবে, এক্স অ্যাক্সিসে থাকবে আমরা একটু দেখে আসি এক্স অ্যাক্সিসের ভ্যালু কি, এই যে সেকেন্ডস ইলাপ্সড, হ্যাঁ মানে এই ভ্যারিয়েবলের নামটা জানি ভুল না হয় এই জন্য আমি এখান থেকেই কপি করে নিয়ে যাই, কারণ এই নামটা ভুল হয়ে গেলে আমাদের আসলে এরর চলে আসবে কিছু একটা। এক্স অ্যাক্সিসের ভিতরে হবে সেকেন্ডস ইলাপ্সড, তাই না? তাহলে এটা একটা কোটেশন মার্কের মধ্যে হবে। তাহলে এক্স অ্যাক্সিসের ভ্যালু আমরা বলে দিলাম। এখন ওয়াই অ্যাক্সিসে কি থাকবে, ওয়াই অ্যাক্সিসে থাকবে ধরো একটা দেখতে চাই আপাতত, এক্স একটা দেখতে চাই। এক্স আমি পাইলাম কীভাবে, যে এখানে দেখো এক্স আছে, এটার কপি করার দরকার নাই কারণ এটা তো জানি এক্স হবে, তাহলে ওয়াই অ্যাক্সিসে এক্স হবে। এখন এই ডেটাটা কই থেকে আসবে একটু বলে দিই, ডেটাটা হলো আমার ডিএফ এর মধ্যে আছে। ডিএফ কই থেকে আসলো, এই যে আমি দেখো শুরুতে ডিএফটা বলে রাখছি, ডিএফ এর মধ্যে ডেটাটা আছে। আচ্ছা গেল, আর এটা লেভেল একটা দিয়ে রাখি, না হলে বোঝা যাবে না যে আসলে কি আছে না আছে। লেভেলটা এখানে দেখো অলরেডি দেখো সাজেশন আসছে, তো সাজেশন অনুযায়ী লিখলেও হবে না লিখলে হবে। আমি লিখি এক্স অ্যাক্সিস অ্যাক্সিলারেশন, এটা বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে, এটাই আপাতত এটাই রাখি, আরও সবগুলোও করা যায় কিন্তু একসাথে তিনটাই দেখা যায়, বাট আমি একটা আগে দেখি তারপরে বাকিগুলো দেখব একটু গ্যাপ দিয়ে। তাহলে ফিগার যেটা হবে সেটার একটা টাইটেল হবে, তো পিএলটি ডট, সাজেশন অনেক কিছু আসছে, সাইজ যদিও সাইজ দেওয়া আছে তো এটা আসলে লিখলে আবার ভুলই হবে। তো আমি এটা টাইটেল কি দেওয়া যায়, উপরে একটা টাইটেল তো থাকা উচিত, তো টাইটেল ধরো আমি বললাম অ্যাক্সেলারোমিটার ডাটা, সাজেশন ট্যাবে ক্লিক করলে সবগুলো একসাথে চলে আসে। যাই হোক ডাটা ওভার টাইম লিখি, টিআইএম টাইম, এটা গেল। এক্স লেভেল, দেখো এক্স লেভেল ওয়াই লেভেল আমার দেওয়ার দরকার ছিল, সেটা অলরেডি আমার সাজেশনে চলে আসছে, তো তুমি তোমার এই সাজেশনও ফলো করতে পারো। আর কিছু মেরামত করার দরকার, যেমন এখানে ব্র্যাকেটও দেয় নাই, তো আমি ব্র্যাকেট দিয়ে নিলাম। সেকেন্ডস ইলাপ্সড, এক্স লেভেল, হ্যাঁ এক্স লেভেলে সেকেন্ডস থাকুক, ওয়াই লেভেল অ্যাক্সেলারেশন থাকুক, তাতে কোনো ক্ষতি নাই। আর আমি এটার ওই যে লিজেন্ড দিয়ে রাখি একটা, পিএলটি ডট লিজেন্ড। লিজেন্ড দিলে কী হবে, এই অ্যাক্সিসের মধ্যে লেখা থাকবে যে এই কালারটার মানে কি, হ্যাঁ মানে এখানে যদি আমি 3টা কালার ব্যবহার করি, যদি এখানে তো একটা লিখছি বাট আরও 2টা যদি অ্যাড করি তখন কোন কালারে কী মানে হয় বোঝা যাবে না, হ্যাঁ ওই জন্য আমি একটা লিজেন্ড দিয়ে রাখি, লিজিএনডি লিজেন্ড গেল লিজেন্ডের কাজটা। আচ্ছা নেক্সট গ্রিড কি দিব, একটা গ্রিড দিয়ে রাখি, না হলে ওই গ্রিড দেওয়া মানে কি ওই দাগ দাগ দাগ, ওই অনেকটা গ্রাফ পেপারে যেরকম দাগ দাগ হয় না ওরকম দাগ দাগ দেখা যাবে। গ্রিডটা ট্রু করে দিই, টি আর দেখো সাজেশন আসতেছেই আমার, তো তোমারও চলে আসবে সাজেশন। আর তারপরে পিএলটি ডট লেআউট, এটা ফিট জানি প্রপার হয়। আচ্ছা লেআউট তো লেখে না, এটা টাইট লেআউট লেখে না, টিআইজিএসটি টাইট লেআউট, ব্র্যাকেট দিতে হয়, এটা একটা ফাংশন। আর সবার লাস্টে এটা না দিলে, মানে এগুলো তো অপশনাল, এগুলো তুমি যদি না দাও তাতেও কোনো ক্ষতি নাই, যে এগুলো যদি না দাও কোনো ক্ষতি নাই, বাট এই লাস্টেরটা দিতেই হবে, পিএলটি ডট শো, না হলে কিছু দেখা যাবে না, হ্যাঁ মানে সবই হবে কিন্তু তুমি গ্রাফ দেখতে পাবে না।
তো আমি দেখি হয় কি না, মানে যদি কোনো এরর হয় আমরা পরে মেরামত করার চেষ্টা করব। ও দেখা যাচ্ছে, তাহলে তো ভালো। দেখো এখানে আমি লিজেন্ডটাই যে এই কারণে দিলাম যে এক্স অ্যাক্সিস অ্যাক্সেলারেশন, এইটা আমি যদি এটা হলো লিজেন্ড, এই লিজেন্ডটা অন করছি বলে দেখা যাচ্ছে, এই লিজেন্ডটা না দিলে দেখা যেত না। তো এখানে আমি যদি আরও 2টা প্লট করতাম তাহলে 3টা প্লট হয়ে গেলে কোন কালারেরটা কোন প্লট, যেমন একটা হয়তো বা এখানে নীল হচ্ছে, আর একটা হয়তো বা লাল হতো, লাল তো না মনে হয় পাইথনে মনে হয় কমলা হয়, আর আরেকটা হয়তো অন্য কালার হবে, সেটা হতে পারে সবুজ হতে পারে, হলুদ হতে পারে। তো 3 কালার হলে তখন বোঝা যেত না, এই জন্য লিজেন্ড দিচ্ছে। তো আমি বাকি 2টাও একবারে দেখি এখানে, যেহেতু ঠিকই আছে, জাস্ট একটা চেক করে দেখলাম, যদি ভুল হয় তাহলে আবার মেরামত করে তারপরে বাকিগুলো করবো। তো কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমাদের তো 3টা তাই না, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। তো সব সেন্সরে তো এরকম থাকবে না, এটা হলো জেড, 3টা। তাহলে এবার 3টা দেখবো, দেখি 3টা মানে একই গ্রাফে 3টা আসার কথা। হ্যাঁ, এই যে একই গ্রাফে দেখো 3টা আসছে। তো এই যে 3 কালারের আসছে, কি নীল, কমলা, সবুজ। এই যে 3টা দেখো কালার দিয়ে বলে দিচ্ছে যে নীল কি, কমলা কি, সবুজ কি। আর এই ফিগারগুলো তোমরা ডাউনলোড করতে পারো। দেখো রাইট ক্লিক, তুমি যদি এই যে এখানে রাইট ক্লিক করো, এই যে সেভ ইমেজেস, কপি ইমেজেস, হ্যাঁ, তো তোমরা যে বড় ওয়ার্ডে যখন অ্যাড করবা তার জন্য এখানে সেভ করতে পারো। হ্যাঁ, এখানে হচ্ছে ডেমো ডাটা প্লট লিখে রাখি, বা কিছু একটা লিখে রাখলাম, পিএনজি ইমেজে হয়ে থাকলে ডাউনলোডসের ভিতরে তোমরা চাইলে পরবর্তীতে ওয়ার্ডে কোনো জায়গায় অ্যাড করতে চাইলে এটা অ্যাড করতে পারো। একটু দেখা, হ্যাঁ বলো। এটা তো আমরা হচ্ছে শুধু একটা সেন্সরের জন্য দেখতেছি এখন, একটা না? সেন্সরের জন্য, হ্যাঁ, এরকম তোমাদের সবগুলোর জন্য করা লাগবে, মানে 4টার জন্যই করা লাগবে। আমি একটা দেখাই দিচ্ছি তোমাদের। আচ্ছা, আর এটা তোমরা ফিগারের সাইজ টাইজ কম বেশি করতে পারো, যে 12:6টা আমার সাজেশন দিয়েছিল 12:6 যে লেখার সময় তোমরা দেখছো, তো 12:6 রাখতে হবে এরকম না, তোমরা 6:6 নিতে পারো, মানে যেরকম দেখতে সুন্দর হয় সেরকমভাবে রাখতে পারো। যেমন এখন আমি দেখতেছি আমার এটা হয়তো অতটা ভালো দেখা যাচ্ছে না, হ্যাঁ, তোমরা ফিগার সাইজ কমায় টমায় নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা আর কি, যেভাবে ভালো লাগে সেভাবে নিতে পারো। যাই হোক, তাহলে প্লট করা হয়েছে, কিন্তু আমাদের তো আসলে প্লট করা কাজ না, আমাদের আসলে ইন্টিগ্রেশনটা করা কাজ। আচ্ছা, এখানে আমি একটা কোড অ্যাড করি, যে এখানে দেখবো কার্সর নিয়ে আসলে প্লাস কোড, টাচপ্যাড আসলে হাত আমার মানে একটু ভেজা প্রবলেম করতেছে আজকে। ও চার্জারে লাগানো, তো চার্জারে লাগানো থাকলে আমার কেন যায় না পিসিতে প্রবলেম করে এই টাচপ্যাডটা। আচ্ছা, যাই হোক, আমরা প্লট করে ফেলছি, এখন আমাদের আসলে ইন্টিগ্রেশনটা নিয়ে আমাদের একটু আমরা ইন্টারেস্টেড। তো আমরা আসলে অ্যাক্সেসগুলো একটু চিহ্নিত করে দিই, কারণ বারবার এত বড় বড় সাইজের টাইম লেখাটা ঝামেলা। হ্যাঁ, তো এখানে আমি লিখে রাখি টি ইজ ইকুয়াল টু ডিএফ এর ভিতরে এখানে আমি দিয়ে দিই সেকেন্ড ইলাপস, যেটা সেকেন্ড ট্যাব চাপলে আমার অলরেডি চলে আসবে, দেখো সাজেশনে চলে আসছে, ঠিক আছে। তাহলে টি সমান ডিএফ সেকেন্ড ইলাপস, এটা দিয়ে রাখলাম, তাহলে আমার বারবার সেকেন্ড ইলাপস লেখা লাগবে না। এটা নামপাই দিয়ে আমরা করতেছি, ওই জন্য 2 নামপাই করে দিলে আমার আসলে নামপাই ব্যবহার করে করতে পারবো আমরা। নামপাই 2 নামপাই এটা দিয়ে রাখলাম। এখন বাকি যে ভ্যালুগুলো আছে XYZ সেগুলো আমরা একটু 2 নামপাই করে রাখি। তাহলে এই যে এখানে দেখো অলরেডি সাজেশন চলে আসছে, মানে আমি একটা করছি সেই অনুযায়ী যে বাকিগুলোও করতে হবে, ওটা ওই কোলাব বুঝে গেছে। ওই জন্য আমি এখানে ট্যাব চাপলেই সবগুলো চলে আসবে। দেখো ট্যাব চাপছি, আমার অলরেডি সবগুলো চলে আসছে, অলরেডি অটোমেটিক সাজেশন। আমি নামপাইয়ারেতে সবগুলো কনভার্ট করতে চাই, তাহলে আমি শিফট এন্টার দিলাম, তাহলে এটা আমার রান হয়ে গেল, এক্সিকিউটেড হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে ইন্টিগ্রেশন করো। তো ট্রাপেজয়েডাল যে সিস্টেম, ট্রাপেজয়েডাল রুল, সেটার জন্য আমাদের একটা অলরেডি ফাংশন আছে, এটা হলো স্কাইপাই বলে এটাকে। তো এটা আমি একটু ইম্পোর্ট করে রাখি, আর তোমরা যদি ম্যানুয়ালি ট্রাপেজয়েডাল রুল করতে চাও তাতেও কোনো ক্ষয়ক্ষতি নাই, যার যেটা ভালো লাগে। আর এখানে বিল্ট ইন জেমিনি আছে, জেমিনিকে যদি তোমরা এখানে এসে যদি বলো যে আমার এটা ট্রাপেজয়েডাল রুলে করে দাও, ও করে দেবে তোমাদের। হ্যাঁ, তো আমি হাতে একটু করে দেখাই, পরবর্তীতে আমি জেমিনি ইউজ করেও তোমাদের করে দেখাবো যে কীভাবে তোমরা চাইলে এটা মানে এটা করতে পারো। বাট তোমাদের এক্সপ্লেনেশনটা জানতে হবে, তোমরা ক্লাসে যেভাবে ম্যাথ করছো সেরকমের সাথে জানি মিলে। অনেক সময় জেমিনি ভুল করে, তোমাদের ভুলগুলো আইডেন্টিফাই করতে পারতে হবে, ঠিক আছে। তো আমি বলি ফ্রম স্কাইপাই সাইপাই এক একজন এক একটা বলে, ডট ইন্টিগ্রেট স্কাইপাই ডট ইন্টিগ্রেট গেল। এখান থেকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসি, কী কী ইম্পোর্ট করবো, ট্রাপেজয়েড বলে একটা ফাংশন আছে, ট্রাপেজয়েডও ইম্পোর্ট করবো। আবার এখান থেকে সিমসনও আমরা ইম্পোর্ট করতে চাই, আর আপাতত দরকার নেই, গেল এটা। এখন আমরা ট্রাপেজয়েডাল রুলে ম্যাথটা করব। তাহলে 3টা আমাদের অ্যাক্সিস, তো আমরা একটা করি আপাতত। তারপর আমি বললাম ট্রাপেজয়েডালের বড় হাতে না ছোটো হাতের দিই,
এক্সে দেখো অলরেডি সাজেশন চলে আসছে, দেখছো? আমাদের আর কোনো প্যারাই নিতে হচ্ছে না, এখানে দেখো অটোমেটিক আমার সাজেশন চলে আসছে। তো এটা আমি ট্যাব চাপলাম, ট্যাব চাপলেই দেখবা তিনটায় চলে আসছে, আমার আর নিজের কষ্ট করে টাইপ করতে হলো না। আমি ভাবছিলাম মানে একটা টাইপ করে দেখাবো, তো আমার সাজেশন চলে আসলে আর সমস্যা কি। ঠিক আছে, তো এখানে আমি যদি শিফট এন্টার দিই তাহলে আমার অলরেডি 3টা ট্রাপেজয়েডাল নিয়মে হয়ে গেছে। এখন আমি প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট কী করবো, এই যে আমার দেখো আবারও সাজেশন অলরেডি চলে আসছে, ও বুঝেই গেছে যে এই 3টায় আমি প্রিন্ট করবো হয়তো। হ্যাঁ, তো আমি ট্যাব দিয়ে দিলাম, প্রিন্ট ট্যাব দিয়ে দিলাম, দেখো অলরেডি চলে আসছে। আর উপরে আমি আরেকটা লাইন একটু প্রিন্টে লিখে রাখি, না জাস্ট বোঝার জন্য যে কিসের প্রিন্ট হচ্ছে। তাহলে প্রিন্ট কী করতে চাই, যে বলে দিই যে ট্রাপেজয়েডাল রুলের প্লট, না সরি রেজাল্ট, ট্রাপেজয়েডাল রেজাল্টস ফর অ্যাক্সেলারেটর ডেটা। জাস্ট আমি আমার মতো লিখে রাখলাম যেন আমার ট্র্যাক রাখাটা ইজি হয়। ওকে, তাহলে ট্রাপেজয়েডাল রুলে আমার ইন্টিগ্রেশন হয়ে যাবে, শিফট এন্টার। তাহলে ট্রাপেজয়েডালে দেখো এই 3টা যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের ডেটা চলে আসছে। মাইনাস কেন আসছে, কারণ হলো এটা ছোটো করে এটা, আচ্ছা ছোটো তো করা যাচ্ছে না। আচ্ছা আমি ফিগার সাইজ কমাই দিই, যে ছোটো মানে ফিগার সাইজ তোমরা বড় করে সেভ করিও, কারণ ওয়ার্ডে যখন অ্যাড করবে তখন ফিগার বড় থাকলে ফাটবে কম, মানে কোয়ালিটি ভালো হবে। আমার এখানে আসলে দেখার জন্য আমি, আচ্ছা ফিগার তো আমার ওপেন করাই আছে না, এই ফিগারে একটু দেখাই। হ্যাঁ, এখানে ভালো দেখা যাচ্ছে। আচ্ছা এই ফিগারে দেখো আমাদের এই নিচের দিকে হয়তো বা ভ্যালুগুলো একটু বেশি আছে, হ্যাঁ এই জন্য নেগেটিভ আসছে, যে জিরোর নিচের দিকে ভ্যালুগুলো বেশি থাকার কারণে নেগেটিভ আসছে। পজিটিভ থাকে মানে উপরের দিকে ভ্যালু বেশি আসছে। এই ইন্টিগ্রেশনটা তোমাদের জাস্ট ওই হাত গরম করার জন্য, ইন্টিগ্রেশন তো রেজাল্ট নিয়ে আসলে খুব বেশি তো আমরা আগাতে পারবো না, যার জন্য এগুলো বোঝার জন্য। তো যাই হোক, নেগেটিভ ভ্যালু আসছে, কী করা যাবে, আসলে যেটাই হোক। তাহলে ট্রাপেজয়েডাল রুল আমরা এভাবে করতে পারি। আবার এরপরে আমরা সিমসনস 1/3, এটাও আমরা ওই যে যেহেতু ফাংশন আমাদের অলরেডি ইম্পোর্ট করা আছে, যে এখানে সিমসন ওই যে এখানে সিমসনও ইম্পোর্ট করা আছে। সিমসন, আচ্ছা একটা জিনিস বলে রাখি, এই সিমসন হলো সিমসন 1/3 রুল, ঠিক আছে? সিমসন 3/8-এর জন্য আসলে এরকম কোনো বিল্ট ইন ফাংশন নাই, ওটা আমাদের হাতেই করা লাগবে, ম্যানুয়ালি করা লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে সিমসন 1/3 লিখে রাখলাম যাতে আমার বোঝাটা সুবিধা হয় এটা। আচ্ছা এখানে দেখো আমার অলরেডি অটোমেটিক সাজেশন চলে আসছে, তো আমি এইটা লিখলেই হচ্ছে। বাট এখানে আসলে খুব সম্ভবত এখানে, আচ্ছা একটু ট্যাব দিয়ে বুঝি। আচ্ছা এখানে এক্সট্রা আগে আছে, টিটা পরে আছে, মানে সাজেশন যেটা আসছে এটা আমার টাইপিংটা ইজি করে দিচ্ছে, বাট এটা আসলে অ্যাকচুয়ালি কারেক্ট কিনা এটা খুব সম্ভবত ওই এক্সটাকে এক্স অ্যাক্সিস ধরছে, টিটাকে টি অ্যাক্সিস ধরছে। তো এটার একটা সুবিধা হলো যে আমি এক্সটা বলে দিতে পারি। আচ্ছা আমি যদি এক্স ইকুয়াল টু টি বলি, তাহলে মানে আগে পরে যেইটাই লিখি না কেন ও ধরে নেবে যে এক্স অ্যাক্সিস আসলে টাইম অ্যাক্সিসটা, হ্যাঁ, আর ওয়াই অ্যাক্সিসে এক্স আছে। নাহলে মানে আমি এটাও হয়তো বা কারেক্ট, বাট আমি আসলে কোনো মানে রাখতে চাচ্ছি না, মানে কোনো অনিশ্চয়তা রাখতে চাচ্ছি না, ওই জন্য একবারে বলেই দিই ভাই এক্স অ্যাক্সিসে টাইম থাকবে, আর বাই ডিফল্ট অন্যটা ওয়াই অ্যাক্সিসই থাকবে। তো ঠিক আছে, এটা আমি দেখি আগে রান হয় কিনা, এরর টেরর আসলে ঠিক করতে হবে না, এরর আসে নাই মানে ঠিক আছে। আচ্ছা একটা নতুন খুলি, প্রিন্ট করতে হবে, তাহলে যা দেখবে এখনও মনে হয় অটোমেটিক সাজেশনে চলে আসবে। প্রিন্ট দেখো অটোমেটিক সাজেশন চলে আসছে, হ্যাঁ একদম, মানে আমার কোনো কিছু টাইপই করা লাগতেছে না। যাই হোক, তো আমি ট্যাব দিয়ে দিলাম, ট্যাব দিলাম, আমার চলে আসছে। আচ্ছা এবার একটু চেক দিয়ে দিই, ঠিক আছে 13 এক্সেস, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা আমি শিফট এন্টার দিলাম, তাহলে আমার সিমসনস 1/3 রুলে আমাদের সব রেজাল্ট চলে আসলো। তাহলে আমি ট্রাপেজয়েডাল রুলেও রেজাল্ট পাইলাম, আবার সিমসনস 1/3 রুলেও সব রেজাল্টগুলো পেয়ে গেছি, ঠিক আছে? একইভাবে সিমসনস 3/8, তো 3/8-এর সমস্যা হচ্ছে এরকম বিল্ট ইন ফাংশন নাই। তো 3/8-এর জন্য আমাদের নিজের একটা ফাংশন লিখে নিয়ে তারপরে আমরা এরকম ঘটনা ঘটাতে পারবো। তো পাইথনে তোমরা অলরেডি ফাংশন লিখছো, কীভাবে লেখে, ডেপ দিয়ে লিখতে হয়, তাই না? ডেপ, তারপরে আমি এখানে সিমসন কী লিখবো, 3/8 না, তাহলে 3/8 মানে 3/8 লিখলাম, এটাতে নিজের বোঝার জন্য তুমি তোমার মতন করে ফাংশন কাস্টমাইজ করতে পারো। কী কী ভ্যালু দরকার, আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু হলেই তো আমরা পারি, তাই না? আচ্ছা ফাংশনের পর একটা কোলন দিতে হয়, এই জিনিসটা আমি আসলে আগে মানে যখন নতুন মানে পাইথন করি তখন এই কোলন দিতাম না, ওই জন্য আমার শুধু ভুল হতো, এরর আসতো, বুঝতাম না কিছু। যাই হোক, পরে তো এআই চলে আসলো, তারপরে প্রবলেম কম হতো আর কি। আচ্ছা ইন্টার দিলাম, দেখো কোলন দেওয়া থাকলে অটোমেটিক আমাদের একটা চলে আসে, মানে ইন্ডেন্টেশন চলে আসে, কোলন না দিলে ইন্ডেন্টেশনটা আসে না। তো আমাদের এনের ভ্যালু দেখি, যে দেখো সাজেশন চলে আসছে, আমরা লেন্থ যে জানবো সেটাই তো লেন্থ এক্স, কিন্তু আর একটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা আসলে একটা কম রাখতে চাই। এটার কারণ হলো যে
তোমাদের পাইথনে তোমরা জানো যে 0 থেকে ইন্ডেক্সিং শুরু হয়। তো আমি যদি বলি যে আমাদের 10টা ভ্যালু আছে, তাহলে আমাদের ইন্ডেক্সিং হলো কি, ধরো এক্স অফ 0, এক্স অফ 1 এরকম করে করে এক্স অফ 9 গিয়ে শেষ হয়। ওই জন্য আমি আগে থেকে একটা মাইনাস করে রাখলাম, মানে আমাদের ইন্ডেক্সিংটা ঠিকঠাক জানি আমরা ব্যবহার করতে পারি। যাই হোক, এখন আমি চাচ্ছি যে এইচ এর ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য। তাহলে এইচ কী হবে? এইচ হবে আমাদের কি, যে মানে প্রথম ভ্যালুটা শেষ ভ্যালুটার বিয়োগফল, শেষেরটা আগে লিখি, শেষ ভ্যালু মাইনাস প্রথম ভ্যালু ডিভাইডেড বাই এন। তোমাদের এখানে একটা জিনিস একটু দেখার বিষয় আছে। দেখো, অনেক সময় তোমরা যখন ডেটা কালেক্ট করবে প্র্যাকটিক্যালি, তখন এই পরপর দুইটা ডেটার মধ্যবর্তী যে স্পেসটা, তার পরের দুইটার মধ্যে স্পেসটা সবসময় অ্যাকুরেট নাও হতে পারে। এখানে একটা দুইটার মধ্যবর্তী স্পেস উল্টাপাল্টা হতে পারে। এই জন্য নর্মালি প্র্যাকটিক্যাল কাজে, এটা তো প্র্যাকটিক্যালিটি কালেক্টেড ডেটা, তাই না? তো প্র্যাকটিক্যালি কালেক্টেড ডেটাগুলোর মধ্যে আমরা যেটা করি যে শেষের ভ্যালু প্রথম ভ্যালুকে ভাগ করে যতগুলো স্পেসিং আছে তত দিয়ে, তাহলে অ্যাভারেজ চলে আসে। যদি মাঝখানে একটা দুইটা একটু উল্টাপাল্টা থাকেও এটার ইম্প্যাক্ট খুব একটা হয় না। যেহেতু এখানে 300টা ডেটা আছে, একটা যদি 0.2 এর জায়গায় 0.3 হয়ে যায় ভুল করে, তাতেও প্রবলেম হয় না আর কি, যেহেতু হ্যান্ড ক্যালকুলেশন করতেছে না। তো এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই। এই জন্য আমি শেষেরটা আর আগেরটা বিয়োগ করে এম দিয়ে ভাগ করে নেব, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখি যে এক্স অফ লাস্টেরটা, তাহলে লাস্টেরটাতে আমাদের কত? পাইথনে তো লাস্টেরটা তোমরা জানো। এখানে একটা সাজেশন আসছে, বাট এটা আমি ইউজ কি করবো, না এটা ইউজ করবো না এখানে। আচ্ছা, ইউজ করলেও সমস্যা কি? আচ্ছা, প্রবলেম নাই। তারপরে আমি আমার মতো করি, এটাতে আমার মনে হচ্ছে যে ঝামেলা হতে পারে, তো আমি এটা -1 লিখলাম। তো লাস্টেরটা, এবার লাস্টেরটা আর এক্স অফ 0 মানে ফার্স্টেরটা এন দিয়ে, হ্যাঁ এবার ঠিক আছে। এবার আমি তাহলে ট্যাব দিয়ে দিলাম, মানে অটোমেটিক সাজেশন আসছে, আমি এইটাই হয়তো টাইপ করতাম, যাই হোক আমার হয়ে টাইপ করে দিছি। তাহলে একটু চেক দিয়ে নিই, যেহেতু অটোমেটিক হয়েছে, কোনো আবার ভুলভ্রান্তি আছে কিনা। এক্স অফ -1 থেকে, মানে লাস্টের এক্স অফ -1 কিন্তু লাস্টেরটা, ঠিক আছে, একদম লাস্টেরটা থেকে ফার্স্টের এক্স অফ 0 মানে ফার্স্টেরটা বিয়োগ হলো, আর ইন্টারভ্যাল দিয়ে ভাগ হলো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন এই সামের ভ্যালুটা আসলে কী করবো? সামের ভ্যালুটা তোমরা জানো যে সিম্পসন্স 3/8 রুলে কী হয়, যে আমরা প্রথম ভ্যালুটা শেষ ভ্যালুটা যোগ করি। তো আমি একবারে প্রথম ভ্যালু শেষ ভ্যালুটা আমি যোগ লিখে রাখি। একটু এখানে আমি একটু মডিফাই করতেছি। তাহলে ওয়াই অফ কী আছে, যে আমাদের প্রথম ভ্যালুটা ওয়াই অফ 0, এরপরে কী আছে শেষের ভ্যালুটা, তাই না? তাহলে শেষের ভ্যালুটা ওয়াই অফ -1, এটা রাখলাম। সামনে এটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি। এখন আমরা কি করি, যে যেগুলো হচ্ছে তিনের গুণিতক, মানে ওয়াই নোটেশনগুলো, হ্যাঁ, যেগুলো 3-এর গুণিতক থাকে সেইগুলোর সাথে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, আর যেগুলো 3-এর গুণিতক হয় না সেগুলোর সাথে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে ইফ আই, আচ্ছা এটা তো ফর দিয়ে করার দরকার ছিল, ইফ তো আগে দিলে হবে না, তাই না? আমার লুপের মধ্যে যেতে হবে, দাঁড়াবো একটা লুপ ক্রিয়েট করে নিই। তাহলে ফর আই ইন রেঞ্জ কত দেওয়া যায়? আচ্ছা, এই 0 থেকে দিলে আবার ঝামেলা হয়ে যাবে, তাই না? কারণ প্রথম ভ্যালু তো আমি নিয়ে নিছি। তাহলে 1 থেকে শুরু করে কোন পর্যন্ত যাবো? আচ্ছা, এনের ভ্যালু কি মাইনাস করাই আছে, তাহলে এন পর্যন্ত গেলেই হচ্ছে। তাহলে 1 থেকে এন, এবার আমি একটা কোলন দিয়ে দিলাম। এইবার এন্টার দিলে অটোমেটিক আরে চলে আসছে, দেখো আমার আর কোনো প্যারাই নাই, দেখছো অটোমেটিক চলে আসছে। সিম্পসন্স 3/8 লিখছি, তো এটা দেখেই বুঝে গেছে যে এটা হয়তো সিম্পসন্স 3/8 রুলটাই আমার দরকার। তারপরে চেক দিন, আছে আমি ট্যাব দিয়ে নিই আগে। তাহলে কি হচ্ছে, i%3 = 0, মানে 3-এর গুণিতকগুলোর সাথে 2 দিয়ে গুণ হবে, আর যদি না হয়, যেগুলো 3-এর গুণিতক না সেইগুলোর সাথে 3 দিয়ে গুণ হবে। আচ্ছা, এটা আবার কি রিটার্ন করতেছে? ও হ্যাঁ, এইচ এর সাথে 3h/8 গুণ হচ্ছে। আরে আমাদের তো কাজ হয়ে গেছে, তাই না? 3, আচ্ছা এস গেল 3, হ্যাঁ ঠিক আছে। তাহলে আর তো কোনো প্যারা হওয়ার কথা না, তাহলে সিম্পসনের এটা পেয়ে গেছি আমরা। ওকে, রিটার্ন করে ফেললাম। এখন এটা কিসের রিটার্ন হলো? ফাংশনের রিটার্ন না? ফাংশনের রিটার্ন কি ইন্ডেন্টেশন ঠিক আছে? আশা করি ঠিক আছে, ভুল হলে দেখা যাবে না, যেমনি তো আছে দেখে নেব না। আচ্ছা, তাহলে এখন ফাংশন লিখে ফেলছি। তাহলে সিম্পসন্স 3/8 না, 3/8 এখানে আমি একটু আলাদা রাখলাম, এই ফাংশনের নামের সাথে মিল করে তো লিখতে পারবো না, কি মেসেজ দেয় ভাই পরে দেখতে। আচ্ছা, তাহলে সিম্পসন্স 3/8 এই ফাংশনের নামের সাথে মানে পুরোপুরি মিল রাখা যাবে না, নাহলে ঝামেলা হয়ে যাবে। এটা আমি এক্স, এই দেখো অটোমেটিক আবার সাজেশন চলে আসছে। তো তোমরা নিজেরা করার সময় এভাবে দেখবো অটোমেটিক চলে আসবে। আচ্ছা, আমি ট্যাব দিয়ে দেখি যে ঠিক হয় কিনা। সিম্পসন্স 3/8 t,x কেন? কারণ আমি এখানে টি রাখছি না, একটু ভ্যারিয়েবলগুলোর নাম দেখে নিই কী নামে সেভ করছিলাম। টি ছিল, হ্যাঁ, এই যে সেকেন্ড লাস্টটা টি, আর এক্সগুলো এক্স আর এর নাম পাই নিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেরা বিশাল আপডেট জিনিস। তাহলে t,x হ্যাঁ ঠিক আছে। এবার আমি জাস্ট এই প্রিন্টার দিয়ে দেবো। আমার আশা করি কাম সরছে।
নামপাই এরর কোথায় এক্স, ও আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছে এখানে, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে না, এটা থার্ড ব্র্যাকেট হবে, দেখছো এরর চলে আসছে। এটাকে আমি নিজে নিজে করছিলাম না সাজেশন থেকে করছিলাম, মনে তো নেই। আচ্ছা এটা থার্ড ব্র্যাকেট, এটা জিরো ফার্স্ট ব্র্যাকেট না, এটা থার্ড ব্র্যাকেট। আর কি প্রবলেম হওয়ার কথা আশেপাশে দেখি আগে, আরে রান দিয়ে নিই, যদি এরর হয় দেখা যাবে। এরর তো আসে নাই, হ্যাঁ তাহলে এবার আমরা প্রিন্ট করে দিতে পারি, দেখি কি হয়। তাহলে প্রিন্ট করব হচ্ছে এটা সিমসন্স 3 বাইট হ্যালো, ও চলে আসছে, ও চলে আসছিল এই কোলন কেটে দিয়ে চলে আসছে, চলে আসছে, ঠিক আছে সাজেশন চলে আসছে আর কি। তো ট্যাব চাপলে সাজেশন চলে আসছে, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, ক্লোজ করে নেই। ওকে লেটস সি কি হয় প্রিন্ট। হ্যাঁ এখানেও দেখো ভ্যালুগুলো আমাদের চলে আসছে, ঠিক আছে 3/8 রুলের ভ্যালুগুলো চলে আসছে। তাহলে আমরা যত রকমের ইন্টিগ্রেশন সবগুলাই করতে পারবো। আর তোমরা যে সিমসন্স 3/8 যেরকম আমি হাতে করলাম, এরকম ট্রাপেজয়েডাল সিমসন্স 1/3 এটাও হাতে করতে পারো। সিমসন্স 1/3 হাতে করবা কীভাবে, এই যে একই রকম তো, তাই না? একই রকম করার পরে যে ফর লুপের ভিতরে যদি 1/3 দিয়ে করো তাহলে কী হবে, যে আই ইন রেঞ্জ আইটা হচ্ছে 2 দিয়ে ভাগ যায় কিনা, যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে জোরের সাথে হচ্ছে তোমার 4 দিয়ে গুণ হয়, আর যদি 2 দিয়ে ভাগ না যায় এলস তাহলে ওটার সাথে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? জাস্ট এটাই, জাস্ট 3-এর জায়গায় 2 হবে, আর এখানে 4 আর 2 দিয়ে রিপ্লেস করব। এটা আরেকবার বলেন। যদি তোমরা এই যে সিমসন্স 1/3 রুল, এটা আমি কি করলাম, ডিরেক্ট ফাংশন কল করে করলাম না, কই গেল এই যে এখানে দেখো ডিরেক্ট ফাংশন কল করে আমি 1/3 রুল করে ফেলছি। এখন তোমরা যদি বলো যে না আমি ফাংশন কল করে করব না, আমরা যে সূত্র শিখছি যে 3/8 রুল যেরকম সূত্র শিখে যেভাবে শিখছি সেভাবে করলাম না, ওইভাবে যদি করতে চাই তাহলে এই জায়গাটায় গিয়ে হালকা একটু চেঞ্জ করবো। হ্যাঁ 1/3 রুল, 1/3 রুল কিন্তু করা আছে, হ্যাঁ ফাংশন দিয়ে করা আছে, এটা করলেও কোনো অসুবিধা নেই। বলতেছে যদি কেউ এটা না করে সেক্ষেত্রে কী করতে পারবো, চলে গেল এই যে, তাহলে কি করব, আমি বলবো যে যেগুলো জোর আর বিজোর, তখন তো 3-এর গুণিতকের কিছু তাই না, নাই তো। তো ইফ আই পার্সেন্টেজ তখন হবে যে 2, এটা 3-এর জায়গায় হবে 2, আই পার্সেন্টেজ 2 = 0, মানে কি জোর সংখ্যা যেগুলো, মানে জোর নোটেশন, মানে ওয়াই এর নোটেশনগুলো জোর, তাহলে ওয়াই নোটেশনগুলো জোর হলে আমরা কত দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করি না, তাহলে এখানে 2-এর জায়গায় হবে 4, আর এলস এই যে 3-এর জায়গায় হবে 2, ঠিক আছে? আর রিটার্ন করার সময় আমরা কী দিয়ে গুণ করি, এইচ ইন্টু এস ইন্টু 1/3, তাই তো? তাহলে যে 3/8 এখানে আছে, এই 3/8-এর জায়গাতে হবে 1/3, অর্থাৎ 3-এর জায়গায় হবে 1 আর 8-এর জায়গায় হবে 3। তারপরে আমরা সিমসন, আর এই ফাংশন কল করার সময় অবশ্যই এই নাম দেওয়া যাবে না, অন্য কোনো নাম দিও, সেটা 1-3 দিতে পারো, 13 লিখতে পারো এটার বদলে, বা যা মন চায়, এটার নাম নিয়ে সমস্যা নেই ভাই, নাম তোমরা নিজের নাম দিলেও হবে। হ্যাঁ আর যেই নাম দিবা সেই নামে জানি কল করা হয়, এটা একটু খেয়াল রাখে, মানে পাইথন তোমরা যেটা অ্যাজ ইট ইজ করছো সেইভাবে, ঠিক আছে? তাহলে সিমসন্স 1/3 রুলও তোমরা পারবো। একইভাবে যেমন ট্রাপেজয়েডাল রুল কীভাবে করছি আমি, এই যে ডিরেক্ট ট্রাপেজয়েড ফাংশন কল করেই করছি, এখানে যেহেতু বিল্ট ইন ফাংশন আছে ওইটা কল করে করছে। আবারও তোমরা যদি মনে করো যে না আমি ভাই বিল্ট ইন ফাংশন কল করে করবো না, তাহলে কি করবো, তাহলে এই যে এখানে তখন আর জোর বিজোর তো দেখার দরকার নেই, যে এই পর্যন্ত তো আসলাম, আসার পরে কী করবো, জাস্ট প্রত্যেকটা ভ্যালুর সাথে যে আই ইন রেঞ্জ, তারপরে যে এত কিছু ইফটিপ লাগবে না, তখন ট্রাপেজয়েডালে তো আমাদের কোনো ডিসক্রিমিনেশন করি না, তাই না, সবার সাথে 2 দিয়ে গুণ করে দিই, এই ইফটিপ কিচ্ছু লাগবে না, জাস্ট এস প্লাস ইকুয়াল টু 2 ইন্টু সামথিং, জাস্ট যে এই লাইনটা রেখে বাকি সবগুলো রিমুভ করে দিলেই হবে ট্রাপেজয়েডাল বলে। হ্যাঁ আর ইন্ডেন্টেশনটা ঠিক করতে হবে, মানে এই লাইনটা জাস্ট ইফের জায়গাতে দিয়ে বাকি সবগুলো ডিলিট করে দেবো, আর রিটার্ন HS/2, ঠিক আছে? জাস্ট H ইন্টু S/2, তাহলে ট্রাপেজয়েডাল রুল হয়ে যাবে। হ্যাঁ তো যাই হোক, এই 3টা রুলের রেজাল্ট আমার কাছে চলে আসছে। এখন 3 রুলের রেজাল্ট যদি চলে আসে, আমি এখন কি করব, আমি এরর বের করব, ঠিক আছে? তো এরর আমি জেমিনি তো ইউজ করলামই না, তো একটু জেমিনি ইউজ করে তোমাদের দেখাই দিই যে জেমিনি তোমরা কীভাবে ইউজ করো। দেখো এখানে একটা আইকন আছে, এটা হলো জেমিনি দিয়ে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তো এইটা তুমি যদি অন করো তাহলে এখানে দেখো জেমিনি চলে আসবে, তোমরা চাইলে এখানে প্রম্পট দিয়েও কাজ করতে পারো, ঠিক আছে? আমি যেহেতু এরর বের করবো, এটার আমি হাতে হাতে কোড করতেছি না, এটা জেমিনি দিয়ে আমি বলে দিচ্ছি। আমি একটু আমার মতন করে প্রম্পট দিই যে আই হ্যাভ ডিটারমাইন্ড ট্রাপে, এখানে তোমরা ওই যে আমি যেই কোডগুলো লিখলাম সেইগুলো তোমরা প্রম্পট দিলেও দেখবো তোমাদের হাতে কোড লেখা লাগবে না, অটোমেটিক ও নিজেই কোড দিচ্ছে, নিজেই রান দিয়ে দেবে, তো একাই চলে আসবে, ঠিক আছে? তো আই হ্যাভ ডিটারমাইন্ড কী লিখলাম, ট্রাপেজয়েডাল, তোমরা এইসব সিম্পল পাইথন তো নিজেরা করেই আসছো, এটা তো এমনিই পারবে, এইসব জন্য এআইটাই লাগবে না আর কি। যাই হোক, ট্রাপেজয়েডাল সিমসন্স 1/3 অ্যান্ড সিমসন্স 3/8
রুল। এবারে যে আমাদের অ্যাসাইনমেন্টে যেটা বলা ছিল, ইমাজিন সিমসন্স 3/8 রুল অ্যাজ দ্য কি লিখবো, অ্যাজ দ্য রিয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু, রিয়াল অর অ্যাকচুয়াল ভ্যালু ডিটারমাইন দ্য কী ভ্যালু কী জন্য দেওয়া ছিল তোমার অ্যাসাইনমেন্টে, রিলেটিভ এরর না নাকি অ্যাবসোলিউট এরর, যাক যেগুলো দেওয়া ছিল সেগুলো তোমরা অ্যাসাইনমেন্ট দেখে দেখে বসে। অ্যাবসোলিউট এরর, রিলেটিভ এরর অ্যান্ড পার্সেন্টেজ এরর। হ্যাঁ, এটাই লিখে দিই, দেখা যাবে হ্যাঁ যেটা আসে। এবার দেখবো নিজেই কোড লিখবে, আমার এখানে কিচ্ছু লেখা লাগবে না, কপি পেস্টও কিচ্ছু করা লাগবে না। এটা নিজেই ও কোড লিখবে, লিখে একটা অনুমতি চাইবে, রান দিতে পারবো কি আমি, তো ওকে অনুমতি দিয়ে দিল, নিজেই রান দিয়ে দেবে। এই দেখো নিজেই কোড লিখে দিয়েছে, আমার কিছু করা লাগে নাই, নিজেই কোড লিখে দিয়েছে। তোমরা এইসব কোড দেখো, বিয়োগ, যোগ, বিয়োগ, গুণ, ভাগের কোড নিজেরা করে আসছো। হ্যাঁ, জাস্ট এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড রান দিয়ে দিলেই ও একাই রান দিয়ে দেবে, একাই রান টান দিয়ে দিচ্ছে। আমাদের দেখো সব ভ্যালু চলে আসছে, এরর টেরর, দিন দুনিয়ার যা কিছু আছে, কম্পারিজন সব চলে আসছে। ইভেন আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো কোড হাতে হাতে লিখে আসলাম, এই জিনিসগুলোও তোমরা এইভাবে প্রম্পট দিয়েও করতে পারো, এটা তোমাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন তোমাদের এটা তবে একটা ভ্যালু একটা দেখালাম, তাই না? একটা সেন্সরের কী কী দেখাইছে, XYZ তিনটাই দেখালাম। তো তোমরা এইভাবে বাকি সেন্সরগুলোও করবে, ঠিক আছে? তাহলে বাকি সেন্সরগুলো এরকম ইডি, আমি তো ইডি একটা করলাম, জাস্ট হচ্ছে গ্রাফ প্লট করে দেখালাম, এইগুলো করলাম। তোমরাও তোমাদের মতন গ্রাফ প্লট করে দেখাও কীরকম কী আছে। হ্যাঁ, আরও যদি অন্য কোনোভাবে নিয়ে আসতে পারো, যেমন আমি যদি একেই প্রম্পট দিই যে ডু আ কমপ্লিট ইডিএ ফর মাই ডাটা, ধরো আমি বললাম, এটা এখানে বলি যে টু এবার এরর টেরর না আসে, সময় কম, কমপ্লিট ইডিএ ফর ডাটা। তো এখানে দেখবা কোড নিজেই লিখবে, নিজেই রান দিবে। হ্যাঁ, আস্তে আস্তে দুনিয়া আগায় যাচ্ছে, দেশ আগায় যাচ্ছে, জাতি আগায় যাচ্ছে, আমরাও এই ফ্যাসিলিটিগুলো ইউজ করতে চাই। এই যে দেখো সব নিজেই কোড মোড সব কিছু লিখে টিখে দিয়েছে, আমাদের কাজ হলো জাস্ট অ্যাকসেপ্ট অ্যান্ড রান দেওয়া। তো রান হতে থাকবে এখানে, এই দেখো রান হচ্ছে সবগুলো, এখানে যা যা দুনিয়ার সব কিছু কত সুন্দর সুন্দরভাবে রান হচ্ছে, দেখছো? ম্যাগনিটিউড টেগনিটিউড সব বের করছে। এখন তোমরা যদি বলো ওরা আরও যদি প্রম্পট দাও যে ভাই আমি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখতে চাই, তাহলে ওইটাও দেখাই দিবে। হ্যাঁ, ধরো আমি বললাম যে আই ওয়ান্ট টু সি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, যদি এটা অ্যাসাইনমেন্টে চাই নাই, ঠিক আছে, তাহলে তোমাদের দেখাই দিচ্ছে আজকে, আই ওয়ান্ট টু সি দ্য ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অফ ডাটা। ও আরও আছে তো, ও তো ও আসলে তখন চিন্তা করতেছিল নাকি। আচ্ছা, এটা আমি একটু কাট করে নিই, বারবার কে লিখবো, অ্যাকসেপ্ট অ্যান্ড রান দিয়ে দিলাম। আর ওই যে সব কোরিলেশন ম্যাট্রিক্স ট্যাট্রিক্স যা আছে সব দেখো বের করে দিছে। হ্যাঁ, আমাদের কোনো প্যারাই নেওয়া লাগবে না। তো স্পেকট্রাম আরও চিন্তা করতেছে কিনা আমি জানা। আচ্ছা, আমি জাস্ট এন্টার দিয়ে দিই, এবার ফ্রিকোয়েন্সি স্পেকট্রামও দেখাই দেবে, যা যা দরকার হয় সব এখান থেকে দেখবো, তোমরা প্রম্পট দিয়ে দিয়েই করতে পারো আর কি। জাস্ট অ্যাকসেপ্ট অ্যান্ড রান দিয়ে দাও, দেখো এফএফটি দিন দুনিয়ার যা কিছু আছে সব বের করে দেবে। স্যাম্পলিং ইন্টারভাল, স্যাম্পলিং রেট তাকে দিয়ে দিচ্ছে, সব কিছু দেখো ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম বের করে দিচ্ছে, আরও যা যা দরকারও করে দেবে। যাই হোক, এত কিছু দরকার নেই, তোমরা যে অ্যাসাইনমেন্টটা দেখবে তোমাদের বিএলসিতে দেওয়া আছে। বিএলসি কোথায় আছে আমাদের? দেখো বিএলসিতে তোমাদের অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা আছে। তোমরা যে ডেটাটা কালেক্ট অলরেডি হয়তো করে ফেলছো, সবাই করে ফেলছো, না হলেও অ্যাটলিস্ট 90% ডাটা কালেক্ট করা ডান। তোমরা ডেটাটা, ওই ডেটার জিপ ফাইলটা বিএলসিতে সাবমিট করে দিও, আর হচ্ছে রিপোর্ট লিখবে। স্যার, জিপ ফাইলটা কি আনজিপ করে সাবমিট করব নাকি জিপ ফাইল? না, জিপ করেই সাবমিট করিও। আনজিপ করতে গেলে অনেকগুলো ফাইল তো সাবমিট করতে কষ্ট হয়ে যেতে পারে, মানে দেখবা যে তুমি বারবার করে আপলোড করতেছো, ঝামেলা হতে পারে। তো একবারে জিপ ফাইল একটা দিলেই চলে যাচ্ছে। এটা হচ্ছে সামার না,
তোমাদের আসলে মিডের কোশ্চেনগুলো ঠিক না দিয়েছিলাম, পরে আবার খুঁজে পাচ্ছিলাম না কেন। এই যে দেখো এখানে দুইটা অ্যাসাইনমেন্ট আছে, একটা হলো কমপ্লেক্স ইঞ্জিনের প্রবলেম ডট জিপ ফাইল সাবমিশন, এখানে লিখেই দিয়েছি ডট জিপ, স্টিল কেউ যদি মনে করে ডট জিপ স্যার আমি সাবমিট করবো দিতে পারো। আর এখানে হচ্ছে বাকি রিপোর্টটা এখানে সাবমিট করবো, ঠিক আছে, যেই তোমরা রিপোর্টটা লিখবা। তো এখানে আমি যদি ওই অ্যাসাইনমেন্টের স্টেটমেন্টটা একটু দেখি, এই যে এখানে ক্লিক করলে বা এখানে ডক ফাইলে লিঙ্ক টিঙ্ক সব কিছু দেওয়া আছে, তোমাদের এটা ভিউ মোডে খুলবে, আমার এটা তো এডিট মোডে খুলছে, তোমাদের এটা ভিউ মোডে খুলবে, তোমরা এখান থেকে জাস্ট ফাইলে গিয়ে ডাউনলোডটা করে নিও। যে ফাইলে গিয়ে ডাউনলোডটা করলে ডকস ডক ফাইলটা তোমরা ডাউনলোড করে এর ভিতরে এডিট করবে, ঠিক আছে। খুলে গেছে। এর ভিতরে দেখো তোমাদের মোটামুটি বলা আছে যে কি কি করতে হবে না করতে হবে, তোমরা এই অনুযায়ী রিপোর্ট লিখো, ঠিক আছে। রিপোর্ট লেখার পরে এই জায়গাটাতে দেখবা তোমাদের এই যে P1 P2 আছে যে দুইটা, এইটা একটা জেনারেলাইজড স্টেটমেন্ট লেখা আছে, হ্যাঁ। এটা তোমাদের পার্সপেক্টিভ থেকে, হ্যাঁ, তোমাদের কিভাবে তোমাদের কোন কোন নলেজের ডেপথ লাগছে এইটা একটু লিখো, নিজেদের মতন করে লিখবে কিন্তু, হ্যাঁ, এটার জন্য আলাদা নাম্বার আছে। আবার রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস, এখানে কনফ্লিক্ট কী কী আছে তোমরা একটু নিজেদের মতন করে লিখো, আর বেশি লেখার দরকার নেই, 1-2 লাইন লিখলেই হবে, ঠিক আছে, জাস্ট এটা থাকা লাগবে। তাই এটা রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস, কোন কোন রিকোয়ারমেন্টগুলো তোমাদের কনফ্লিক্টিং ছিল, আর নলেজের ডেপথ, এই দুইটা লিখো। বাকিগুলো আবার যেগুলো টিক মারা নেই সেগুলো লেখার দরকার নাই, ঠিক আছে। আর বাকি তোমাদের যেগুলো এখানে চাইছে সেইভাবে লিখো, মানে ফুল যা যা বর্ণনা আছে সেগুলো লিখবা টিকবা, হ্যাঁ, এররের ভ্যালুগুলো দিবা, একটু অ্যানালাইসিস করবা নিজেদের ভিতরে যতটা সম্ভব, বেশি বেশি অ্যানালাইসিস দিবা। যেহেতু তোমাদের আমি মানে প্রিন্ট করতে বলতেছি না, তো তোমাদের রিপোর্ট বড় সড়ো হলে দেখতে যদি সুন্দর হয় তাহলে মানে সুবিধা আর কি, নাম্বার টাম্বার দেওয়াটা ইজি হবে আমার জন্য। আর কি বলতে গেলাম, হ্যাঁ, আর এখানে ইডিএ তোমাদের যতটুকু পসিবল করিও, এখানে যেমন দেখো ডাটা মাটা রিড করার এই পুরোটা আউটপুট এরর অ্যানালাইসিস সব কিছু চাইছি, হ্যাঁ। তো এগুলো তোমাদের নিজেদের মতন করে একটু সুন্দর করে জমা দিও, তাহলেই হবে। ওকে, তোমাদের এমনিতে ডেডলাইন কবে দেওয়া আছে? ডেডলাইন এখানে খুব সম্ভবত এই উইকের লাস্টের ওয়েডনেসডে দেওয়া। দেখো ডেডলাইনটা মনে হয় 4 আগস্ট দেওয়া আছে, ঠিক আছে, ও সরি 13 আগস্ট দেওয়া আছে, কিন্তু এখানে কোনো ক্লোজিং টাইম নাই, মানে তোমরা লেট সাবমিশন দিতে পারবা, ঠিক আছে। সাবমিশন করতে যদি লেট হয়ে যায় তোমাদের কোনো প্যারা নেই, তোমরা লেট সাবমিশনও দিতে পারবা। তোমরা চেষ্টা করবে 13 আগস্টের ভিতরে সাবমিট করার সব কিছু আর কি, হ্যাঁ। 13 আগস্ট মানে কী বার? থার্সডে, বৃহস্পতিবার। তোমরা 13 তারিখের ভিতরে সাবমিট করো। যদি কেউ 1-2 জন, মানে সবাই আবার না, যদি কেউ 1-2 জন 13 তারিখের ভিতরে সাবমিট করতে না পারো, তোমাদের জন্য পোর্টাল ওপেন থাকবে, লেট সাবমিশন করতে পারবা, সেটা তোমরা 14 বা সর্বোচ্চ 15 তারিখের ভিতরেও করে ফেলিও, ঠিক আছে। তবে এর বেশি করিও না, হ্যাঁ। লেট সাবমিশনের জন্য কোনো নাম্বার মাইনাস টাইনাস হবে না, তোমরা সাবমিট করিও। আর তোমাদের যারা সিটি দিতে পারো নাই, দেখবা সিটির জন্য আমি এখানে অ্যাসাইনমেন্ট তৈরি করে রাখছি, তো এইগুলো সলভ করে এখানে সাবমিট করে দিও, তাহলেই হবে, হ্যাঁ। আলাদাভাবে সিটি না দিলেও চলো, ঠিক আছে। তাহলে হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আছে স্যার। হ্যাঁ বলো। কোশ্চেনটা হচ্ছে স্যার, এটা কি আমরা ওই যে ওয়ার্ড ফাইলে লেখা লাগবে নাকি কেমনে লিখবো সেটা বুঝতেছি না। তোমরা যদি কেউ ওয়ার্ডে লিখতে চাও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। কেউ যদি হাতে লিখতে চাও হাতেও লিখতে পারো, হ্যাঁ। কেউ যদি ল্যাটেক্সে লিখতে চাও, মোস্ট ওয়েলকাম। যার যেভাবে খুশি লিখো তাহলেই চলবে। ওয়ার্ড ফাইলে কি স্যার কোডগুলো সহ দিয়ে দিব? কোডগুলো দিয়ে দিও, হ্যাঁ, ওই ওয়ার্ডের শেষে। মেনলি হচ্ছে তুমি এই ডেটা কীভাবে রিড করছো ওটার একটা বর্ণনা দিও, তারপরে যেই ডেটাগুলো রিড করে দিলাম, আমি গ্রাফ বের করলাম না, এরকম করে 1-2টা গ্রাফ দিও নিজেদের মতন করে, যে কয়টা ভালো লাগে। কেউ 1-2টা দিও, কেউ 4-5টা দিও। দেওয়ার পরে ওই ডিটেলস বর্ণনাটা দিও আর কি, যে ট্রাপেজয়েডাল, সিমসন্স 1/3, সিমসন্স 3/8, এই রুলগুলো তুমি কোথা থেকে পাইছো, কীভাবে কী ইউজ করতেছো। তারপরে অ্যানালাইসিস করার পরে রেজাল্টগুলো কী কী আসছে, রেজাল্টগুলোর একটু বর্ণনা দিও, আর ওই এররগুলোর ভ্যালুগুলো একটু দিয়ে দিও। তারপরে হচ্ছে লাস্টে কোড অ্যাটাচ করে দিও, তাহলে রিপোর্টের শেষে, ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনার যে স্যার কোশ্চেনটা দিয়েছেন স্যার, মানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে এসেছে তো স্যার, সেই মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করে লাস্টের দিকে পেজ ওপেন করে স্যার একবারে ওখানে অ্যাসাইনমেন্টটা স্যার টাইপ করে লিখে দেওয়া যাবে না স্যার? লাস্টে না, তোমরা যেটা করতে পারো যে প্রথম 2 পেজ, হ্যাঁ, ওই প্রথম 2 পেজ অ্যাজ ইট ইজ রেখে
মানে তারপর থেকে পুরোটা শেষ করো। আর এই একদম লাস্টের যে কয়েকটা পেজ আছে সেটা সবার লাস্টে থাকুক, হ্যাঁ, ওটা ফার্স্টে রাখার দরকার নেই। আচ্ছা স্যার। প্রথম 2 পেজের পর থেকে তোমরা হচ্ছে সব কিছু যা লেখার লিখবে আর কি, ঠিক আছে? জি স্যার। স্যার এটা রেকর্ডটা পাবো না স্যার? আমি রেকর্ড করে রাখছি, আমি তোমাদের রেকর্ড দিয়ে দেবো, কিন্তু অনেক সময় হয় কি আমি মানে অতীতে যেটা করছিলাম, রেকর্ড করলে অডিও থাকে ভিডিও থাকে না, বা ভিডিও থাকলে অডিও থাকে না, শেয়ার পার্টগুলো অনেক সময় থাকে না, তো আমি দিয়ে দেবো তোমাদের, যদি ভাগ্য ভালো থাকে সব থাকবে আর কি। এটা স্যার স্ট্রিমিং এর সময় ডিসপ্লে ক্যাপচার এটার মধ্যে ইয়া করলেই স্যার হয়। না, আমি ওই ডিসপ্লে করে রাখছি, কিন্তু আমার কেন জানি না ওই আমার এই ল্যাপটপে রেকর্ড করলে এরকম প্রবলেম করে, বাট অন্য কোনো সফটওয়্যারে মানে আমি যদি দেখি অন্য কোনো বন্ধু বান্ধবের ল্যাপটপে যদি কখনো করি তাহলে নর্মালি প্রবলেম করে না, কেন জানি না। যাই হোক, আর কেউ কিছু জিজ্ঞাসা করতে চাও? আচ্ছা, জিজ্ঞাসা না থাকলে তাহলে সবাই একটু সুন্দর করে ঘুম টুম দাও, পড়াশোনা থাকলে করো। তো টাটা, ভালো থাকো, গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।